সম্মানিত ভাইয়েরা আমার, নেককার স্ত্রী হতে গেলে 4টা গুণ অর্জন করতে হবে। নাম্বার 1, 1 নাম্বার, মা বোনেরা যারা শুনছেন মনোযোগ দিয়ে শুনতে হবে। মা বোনেরা শুনছে কি শুনছে না? শুনতেছে। এই জন্য মা বোনদের জন্য স্পেশাল কিছু কথা বলে যাই। নেককার স্ত্রী হতে গেলে 4টা গুণ অর্জন করতে হবে। নাম্বার 1, 1 নাম্বার, স্বামী যখন বাড়িতে আসবে স্বামীকে সালাম দিবে, মুস্কি হাসি দিবে। মুস্কি হাসি দিয়া সালাম যদি দেয় আর ওই স্ত্রীর 2টা দাঁত যদি বের হয়ে যায়, এই 2টা দাঁত দেখে যদি স্বামীও হেসে ফেলে, নবীজি বলেন ওই স্ত্রীর আমলনামায় আল্লাহ পাক 2টা কবুল হওয়া হজের সওয়াব দিয়ে দেয়। আরেকটু জোরে বলে কয়টা? 2টা দাঁত দেখলেই 2টা কবুল হওয়া হজের সওয়াব। যাদের স্ত্রী আছে এই ওয়াজ যারা শুনতেছে বাড়িতে গিয়ে দেখবেন আজকে 32টা দাঁত বের করে হাসি দেখায়। কথা বুঝে নাই? 32টা দাঁত দেখলেই তো 32টা কবুল হওয়া হজের সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত মা বোনেরা, এই জন্য স্বামী যখন আসবে স্বামীকে আনন্দ দিতে হবে, স্বামীকে খুশি রাখতে হবে। নাম্বার 2, স্বামী যে কাজে খুশি হবে স্ত্রীকেও সেই কাজে খুশি হওয়া লাগবে। পৃথিবীর প্রত্যেকটা স্বামী খুশি হয় তখন মা বাবা স্ত্রী সন্তানকে নিয়ে একসাথে থাকে যখন, খাওয়া দাওয়া করে যখন। কিন্তু অনেক জল্লাদ মার্কা মহিলা আছে, জল্লাদ মার্কা ছেলের বউ আছে যারা শাশুড়িকে দেখতে পারে না, শ্বশুরকে দেখতে পারে না। এরকম মহিলা মনে হয় আপনাদের আসাম রাজ্যে নাই। মাঝে মাঝে স্বামীকে ধমকে কথা বলে, স্বামীকে ধমক দিয়া বলে শোনো, তোমার বাপ মা যদি এখানে থাকে আমি থাকবো না, তোমার বাপ মা যদি খায় আমি তোমার ভাত খাবো না। এরকম কিছু নোংরা মহিলা আমাদের সমাজে আছে না নাই? আমি মা বোনদেরকে বলবো, মায়েরা বোনেরা, কখনোই শ্বশুর শাশুড়িকে কষ্ট দেওয়া যাবে না। কারণ আপনার মায়ের অবর্তমানে আপনার শাশুড়ি হলো আপনার মা, আপনার বাবার অবর্তমানে আপনার শ্বশুর হলো আপনার বাবা। শ্বশুর শাশুড়িকে কষ্ট দিবেন না। যদি শাশুড়িকে কষ্ট দেন গো মা, আপনারও 2টা ছেলে আছে, আপনারও একটা ছেলে আছে, আপনিও একদিন শাশুড়ি হবেন, আপনিও একদিন ছেলের বউ নিয়ে আসবেন। আপনি যদি আপনার শাশুড়িকে কষ্ট দেন, আপনার ছেলের বউ আইসাও কিন্তু আপনাকে ছাড় দিবে না। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 3, স্বামীর যতটুকু ইনকাম আছে ইনকামের উপরে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। স্বামীর যতটুকু ইনকাম আছে এই ইনকামের উপরে আপনাকে সন্তুষ্ট রাখতে হবে। নাম্বার 4, স্বামীকে হারাম কাজে কখনো উদ্বুদ্ধ করা যাবে না, হারাম উপার্জন করার জন্য উদ্বুদ্ধ করা যাবে না। নেককার স্ত্রীর 4টা গুণ, আল্লাহ তাআলা এই 4টা গুণ অর্জন করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। নেককার স্বামী হতে গেলে কয়টা গুণ অর্জন করতে হবে? 4টা। নাম্বার 1, 1 নাম্বার, স্ত্রীর প্রশংসা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আম্মা জান আয়েশা মা খাদিজার সব সময় রান্নার প্রশংসা করতেন। সুবহানাল্লাহ বলেন। কিসের প্রশংসা? রান্নার প্রশংসা করতেন। এই জন্য মাঝে মাঝে রান্নার প্রশংসা করবেন, যদি খারাপও লাগে বলবেন অসাধারণ। হ্যাঁ, তুমি খেয়ে দেখো অসাধারণ হয়েছে। আর যখন ও খাবে যদি ত্রুটি থাকে সে তো বুঝতেই পারবে। কথা বোঝেন নাই? এজন্য মাঝে মাঝে রান্নার প্রশংসা করতে হবে। স্ত্রী যদি একটু দেখতে কালো হয় বলবেন, মাঝে মাঝে ডায়ালগ দিবেন, নদীর পানি ঘালায় ভালো আর জাতের মেয়ে কালোই ভালো। এই কথা বললে দেখবেন আপনাকে কি আদর করে। কথা বলছেন নাই? আর যদি স্ত্রীর একটা দাঁত বাঁকা থাকে বলবেন, ওরে সোনা কলিজা ময়না রে, তুই আমার প্রাণ, তুই আমার জান, তোর বাঁকা দাঁতটাই আমার কাছে ভালো লাগে। খালি এই কথা বলবেন, দেখবেন সে আপনাকে মাথায় তুলে রাখবে। এই জন্য মাঝে মাঝে স্ত্রীর প্রশংসা করতে হবে। কথা বোঝেন নি মনে হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক, অর্ধ পৃথিবী শাসন করেছে। রাস্তা দিয়ে যাইতো, ওই রাস্তা দিয়ে ইবলিস শয়তান 40 দিন যাওয়ার সাহস পাইতো না। যে হযরত ওমরকে দেখে সবাই ভয় পাইতো, অথচ সেই হযরত ওমর স্ত্রীর কাছে এসে একদম জিরো হইতেন। কথা বোঝেন নাই মনে হয়? একেবারেই জিরো, বড়ভাবে কথা বলতে পারে নাই। এই জন্য আমি বলবো মাঝে মাঝে স্ত্রী প্রশংসা করতে হবে। স্ত্রী রান্নার প্রশংসা করবেন। এক লোক এই ওয়াজ শুনে গিয়ে বাড়িতে ভাত খেতে বসছে, গরুর গোশত দিয়ে ভাত খায়, মুসকি মুসকি হাসে।
স্ত্রী বলে হাসো কেন? কয় গরুর গোস্ত রান্না করছো, অসাধারণ টেস্ট, খুব সুন্দর হয়েছে। কয় 10 বছর সংসার করলাম, 10 বছর থেকে তোমাকে গরুর গোস্ত রান্না করে খাওয়াইলাম, একদিনও প্রশংসা করলে না, আজকে করতেছো কারণ কি? কারণ আজকে তো শুনিয়ে খায় আর প্রশংসা করে। এবার স্ত্রী তেলে বেগুনে ভেজে উঠছে, বলছে দেখো আমি 10 বছর রান্না করলাম, একদিনও প্রশংসা করলা না, আজকে তো আমি রান্না করি নাই, তুমি ওয়াজ শুনতে গেছো, পাশের ঘরের ভাবি রান্না করে পাঠাই দিছে। এই জন্য প্রশংসা করলে একটু ভেবে চিন্তে করবেন, নাহলে কিন্তু আবার বিপদে পড়া লাগবে। আল্লাহ হেফাজত করুন, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি হাসার জন্য বলি নাই, বোঝানোর জন্য বলেছি। 1 নম্বরে স্ত্রীর প্রশংসা করতে হবে। নাম্বার 2, স্ত্রীর লজ্জাস্থান হেফাজতের দায়িত্ব নিতে হবে। স্ত্রীর লজ্জাস্থান হেফাজতের দায়িত্ব নিতে হবে। নাম্বার 3, স্বামী স্ত্রী হলো পোশাকের মতো। পোশাক যেমন দেহকে ঢেকে রাখে, খুব মনোযোগ, পোশাক যেমন দেহকে ঢেকে রাখে, আপনি আপনার স্ত্রী যদি কোনো দোষ পান, এই দোষটা ঢেকে রাখতে হবে, কাউকে বলা যাবে না। আমাদের রংপুর অঞ্চলে একটা কথা আছে, গ্রাম্য কথা, নিজের কথা না কই পড়ক তাই হয় 7 ঘরক। কথা বুঝতে পারছেন? মানে আমার কথা যদি আর একজনকে বলি, ওই একজন থেকে 7 ঘর ছড়িয়ে পড়বে, 7 জন ছড়িয়ে পড়বে, 7,000 ছড়িয়ে পড়বে, 7 কোটি ছড়িয়ে পড়বে। এই জন্য স্বামী স্ত্রী হলো পোশাকের মতো। স্ত্রীর যদি কোনো দোষ পান, ঢেকে রাখবেন, অন্য কাউকে বলা যাবে না। নাম্বার 4, স্ত্রীর মা বাবাকে সম্মান করতে হবে, অর্থাৎ শ্বশুর শাশুড়িকে সম্মান করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। তবে মাঝে মাঝে স্ত্রী ধরে যে আপনারা মারেন, অনেকে আছে স্ত্রী মারে, বলেন তো স্ত্রীকে মারা জায়েজ আছে না নাই? আছে? আছে? নাই? মাথা নড়াচ্ছে, ওদিকে এরকম করতেছে, আর ইনি বলতেছে বলেন আলহামদুলিল্লাহ। এই যে ইনি যে বলছে, ওনার সাথে আমিও একমত। স্ত্রীকে মারা জায়েজ, উনি বুঝেছে দেখি মাথা নড়াইছে, বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলবেন আলহামদুলিল্লাহ। স্ত্রীকে মারা যায় 4টা কারণে, জোরে বলেন কয়টা? কথা কয় না, কয়টা? স্ত্রীকে মারা যায় 4টা কারণে। আমার দিকে তাকান। ফরজ নামাজ, ফরজ রোজা, স্বামীর খেদমত, পর্দা, সতীত্বের হেফাজত, এই 4টি কাজ যদি ঠিক মতো আদায় না করে, ওই স্ত্রীকে শাসন করা জায়েজ আছে। তবে নবীজি বলেন স্ত্রীর 4 স্থানে মারা যাবে না। কয় স্থান? স্ত্রীর 4 স্থানে মারা যাবে না। বুকে, পিঠে, মুখে, মাথায়। আবারও বলছি, বুকে, পিঠে, মুখে, মাথায়, অর্থাৎ কোমরের উপরে মারা যাবে না, মারতে হবে কোমরের নিচে। রসুল বলেন কোমরের নিচে মারবা কয় হাত লাঠি দিয়ে? 10 হাত। হবে না। 5 হাত। হবে না। 2 হাত। হবে না। 1 হাত। তাও হবে না। নবীজি বলেন আধা হাত। জোরে বলেন কয় হাত? আধা হাত মানে মেসওয়াকের সমান লাঠি। মেসওয়াক কিন্তু ঠিক এত বড় হয়, এই মেসওয়াকের সমান লাঠিটা ধরতে হবে এইভাবে মুষ্টি বেঁধে। কেউ যদি চালাকি করে প্লাসের মাথা দিয়ে ধরে লাঠি লম্বা করে, তাহলে কিন্তু হবে না। এইভাবে মুষ্টি বেঁধে ধরতে হবে, মারতে হবে কোমরের নিচে। রসুল বলেন কোমরের নিচে মারবা। কত জোরে জোরে? এই যে মারার পদ্ধতিটা দেখেন, মারতে হবে কোমরের নিচে, এইভাবে আলতো করে, আলতো আলতো করে মারতে হবে। আর এইভাবে যদি মারেন, স্ত্রী বলবে সরো, ইয়ার কি করিও না। কথা কন না কেন? এই মারার থেকে না মারায়, না মারায়, এই মারার থেকে না মারায় ভালো। এই ওয়াজ যখন করতেছিলাম কলকাতায়, উত্তর 24 পরগনার এক যুবক উঠে বলতেছে, হুজুর একটা মাসালা জানতেছে। আমি বললাম কি মাসালা, বলো তাড়াতাড়ি বলো। তো বলতেছে হুজুর এইভাবে আলতো আলতো করে মারলে তো লাগবে না, তো এইভাবে ঘুতা যাবে কিনা। দেখেন বাঙালি কত চালাক, মানে এরপরও ফতোয়া খুঁজতেছে কিভাবে স্ত্রী মারা যায়। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, জোরে বলেন না আমিন। আর একটু জোরে বলেন। আমার ভাইরা আমার দিকে তাকান, খুব মনোযোগ। আমি হাসানোর জন্য বলি নাই, বুঝানোর জন্য বলেছি। আল্লাহর নবী আম্মা জানা আয়েশার সাথে
একসঙ্গে খানা খায়, একই প্লেটে খানা খায়, একই পানির পাত্র ব্যবহার করে। এই যে দেখেন আম্মা জান আয়েশা যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছে, পানির পাত্র রেখে দিয়েছেন। নবীজি পানির পাত্র হাতের মধ্যে নিয়ে আম্মা জান আয়েশা যেই জায়গায় ঠোঁট লাগিয়েছে, নবীজি আমার ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছে। স্বামী স্ত্রীর মধ্যে কত মহাব্বত, কত ভালোবাসা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ একই সঙ্গে প্লেটে খানা খেয়েছেন, একই পাত্র পানি পান করেছেন। নবীজি বলেন, কোন স্ত্রী যদি, কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি তার জীবদ্দশায় আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার স্বামীটা আমার কাছে ভালো ছিল, প্রিয় ছিল, আল্লাহর নবী বলেন ওই স্বামী হয়ে যায় আল্লাহ তাআলার জান্নাতি মেহমান। কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি তার জীবদ্দশায় আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার স্বামীটা আমার কাছে ভালো ছিল, আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, নবীজি বলেন ওই স্ত্রী হয়ে যায় আল্লাহ তাআলার জান্নাতি মেহমান। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আর লম্বা নয়, অনেক লম্বা হয়ে গেল। বলেন তো সন্তানের প্রতি মা বাবার কতটি অধিকার আছে? বলেন না কতটি? 14টি অধিকার আছে। 14টি অধিকার কি কি? নাম্বার 1, জীবিত থাকাকালীন 7টা। এই 7টা কি কি? আমার দিকে তাকান প্লিজ, যুবকেরা একটু মনোযোগ দিতে হবে। 1 নম্বরে মা বাবাকে সম্মান দিতে হবে।